গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। নর্থ 24 পরগনার একটা ছোট্ট গ্রাম থেকে আমি নূপুর আজকের এই ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ভিডিওটা আমি শুরু করছি। আজকে আমি করব পুঁইশাক চচ্চড়ি। তো আমাদের গ্রামে কোন প্রসেসে পুঁইশাক চচ্চড়িটা করে আজকে ভিডিওটা আমি সেটাই শেয়ার করব। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। জায়গা হিসেবে রান্নার ধরনটা চেঞ্জ হতে থাকে। তো আমাদের বাড়িতে কি প্রসেসে এই পুঁইশাক চচ্চড়িটা করে আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। তো পুঁইশাক চচ্চড়ি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পুঁইশাক, আর তার সঙ্গে অ্যাড করব আলু। তো আলু আর পুঁইশাকটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো এখানে তোমরা তোমাদের পরিমাণ বুঝে তেল দেবে। আমার শাক একদম অল্প, তাই আমি একদম কম এখানে তেল নিয়েছি। তো প্রথমে দিয়ে দিয়েছি কালো জিরে। অনেকেই কালো জিরের পরিবর্তে এখানে পাঁচফোড়ন, জিরে অনেক কিছুই অ্যাড করে, তো আমি এখানে কালো জিরেই অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন এই ফোড়নের মধ্যেই আমি দিয়ে দেব আলু। তো আমার না চচ্চড়ির মধ্যে এইরকম করে আলু খেতে ভীষণ ভালো লাগে, তো আমি এইরকম ডুমো ডুমো করেই দেখতে পাচ্ছ আলুটা কেটে নিয়েছি। তো এখানে সেটাই অ্যাড করছি। আর এখানে পরিমাণ মতন দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দেবো হলুদ। তো যেহেতু শাকটা একদম অল্প আর রান্নার পরে একদমই অল্প হয়ে যাবে, যার জন্য আমি একদম সামান্য লবণ আর হলুদ অ্যাড করেছি। এখন এইটাকে ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব। যেহেতু আমাদের পুঁই শাকটা রান্না করতে বেশি একটা সময় লাগবে না, যেহেতু একদম কচি পুঁই শাক, তো এমন একদম কচি পুঁই শাক রান্না করতে হাইয়েস্ট 10 মিনিট এইরকমই লাগে। 10 মিনিটের মধ্যে আমার এই রান্নাটা হয়ে যাবে। তো এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করছি এখানে পুঁই শাক। চচ্চড়িতে বেশি করে পুঁইর পাতা দিলে ভালো লাগে, তবে আমার কাছে তো পুঁই শাকের পাতা তেমন একটা ছিল না, মানে বাজার থেকে কিনে আনার পরে যে কয়টাই পাতা ছিল আমি সেইগুলোই দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ শাকগুলো আমি অ্যাড করছি। আর যেহেতু আমাদের বাড়িতে ফ্যামিলি মেম্বার্স একদমই কম, তো এইটুকু চচ্চড়িতে আমাদের হয়ে যাবে। তো এখানে শাকগুলো দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভাজা লাগবে না, তবে একটু নেড়ে চেড়ে আমি এখানে অ্যাড করব জল। আর একদম সামান্য জল অ্যাড করব, যেহেতু পুঁই শাকটা খুবই নরম ছিল, আর এই পুঁই শাকটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর পাতাগুলো দেখতে পাচ্ছ পুঁই শাকের একদম শুকিয়ে গেছে, মানে জল টেনে গেছে পাতার থেকে। তো এখন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব একটু জল সিদ্ধ করার জন্য। ডাঁটাগুলো তো সিদ্ধ করা লাগবে, তো তার জন্য আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল। আচ্ছা, আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। তো এখানে দেখতেই পাচ্ছ জলটা অ্যাড করে দিয়েছি। আর এইটুকু জলে আমার পুঁই শাকগুলো সিদ্ধ হয়ে যাবে, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি জলটা দিয়ে এটাকে একটু ঢেকে দেব। ওই 2 মিনিট মতো আমি এটাকে ঢেকে রাখবো, যাতে করে পুঁইয়ের ডাঁটা আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে কেন লঙ্কা অ্যাড করিনি। তো লঙ্কাটা আমি এখন অ্যাড করব না, লঙ্কাটা আমি এখানে বেটে অ্যাড করব, মানে পোস্ত আর সর্ষে যখন বাটাটা অ্যাড করব তখনই ওই সঙ্গেই পেস্ট করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই টেনে এসেছে, আর এখানে দেখতে পাচ্ছ আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আলু আর পুঁই শাকটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। এটা আমি মিক্সারে বেটে নিয়েছি। তো এখন যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখানে ওইটাই অ্যাড করব। তো তোমরা তোমাদের পরিমাণ বুঝে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কাটা নেবে। আমার যেহেতু একদম অল্প আমি এখানে রান্না করছি, তো ওই 1 চামচ মতো পোস্ত দানা আর 1 চামচ মতো সর্ষে আর 5টা-6টা লঙ্কা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি সেই পেস্টটাই এর মধ্যে অ্যাড করব। আমার কাছে কেন জানি না চচ্চড়ির মধ্যে একটু মাছের মাথা অ্যাড করলে ভালো লাগে। তোমরা চাইলে এইটাকে স্কিপ করতে পারো, তাহলে একদম নিরামিষ পুঁই শাক চচ্চড়ি হয়ে যাবে। তো এখানে বাড়িতে যেহেতু একটা মাছের মাথা ছিল, তো আমি সেই মাছের মাথাটাই অ্যাড করছি। আমার কাছে এরকম করে মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে, তাই এখানে আমি মাছের মাথাটা
অ্যাড করেছি। তোমরা যদি চাও তাহলে মাছের মাথাটা স্কিপ করতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ মাছের মাথাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে না ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছিল, তা আমি ওই 1 কাপ মতো এখানে জল দিয়েছি, যাতে করে সর্ষে লঙ্কা এইসব যখন বাটাটা দেবো যাতে ওইটা কড়াইতে না লেগে আসে। ওইটা দিয়েও তো একটু টাইম দিতে হবে। তো আমার ঝোলটা এখানে একদমই শুকিয়ে এসেছিলো, তো আমি এখানে 1 কাপ মতো জল অ্যাড করব। এইসব জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে, আর গ্রামে তো এইসব সবাই পছন্দ করে, তাই না? আমি জানি না শহরের দিকে এইসব খাওয়া কেউ পছন্দ করে, হ্যাঁ অনেকেই খায়, যে পছন্দ করে না সেটা না, তবে গ্রামের দিকে এইগুলো বেশি খাওয়া হয়, যেহেতু পুঁই শাকের গাছ প্রত্যেকটা বাড়ি থাকে, তো আশা করি গ্রামের মানুষরা পুঁই শাক চচ্চড়িটা একটু বেশিই খায়। তো এখানে দেখতেই পাচ্ছ সর্ষে, পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু শুকিয়ে নেব। তোমরা চাইলে এরকম গ্রেভিও রাখতে পারো, তবে আমি একদম একটু শুকিয়ে নেব। আমার কাছে ওই শুকনো একটু গা মাখা চচ্চড়িটাই ভালো লাগে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। আর সব কিছুই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তোমাদের মধ্যে থেকে কে আছো যে এরকম পুঁই শাক চচ্চড়ি খেতে পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে, আর এইটা বানানোর পরে আমার বরেরও খুবই পছন্দ হয়েছে। তো এখানে লবণটা একটু কম হয়েছিল, তো আমি একটু লবণ এখানে অ্যাড করছি। একটু টেস্ট করে দেখেছিলাম যে লবণটা একটু কম আছে, তো আমি এখানে একটু লবণ অ্যাড করেছি সামান্য। তো এখানে হয়ে গেছে আমার পুঁই শাক চচ্চড়ি। একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে, তাই না? কোনো মশলা না কিছু, একদম সাদা মাটা এই পুঁই শাক চচ্চড়ি। যখনই মাছ মাংস খেতে একদমই ইচ্ছে করবে না, তো একটি বারের জন্য এইরকম করে একটু পুঁই শাক চচ্চড়িটা তোমরা বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে আমার পুঁই শাক চচ্চড়িটা হয়ে এসেছে, এখন পালা এটা নামানোর। তোমরা চাইলে এই পর্যায়ে একটু সামান্য একটু ভাজা জিরের গুঁড়ি অ্যাড করতে পারো, তো আমি এখানে কিছুই অ্যাড করব না। আমার পুঁই শাক চচ্চড়িটা হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নেব। তো এখানে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে, দেখতেও কালারটাও ভীষণ সুন্দর এসেছে। আর এই যে একদম গা মাখা আমার পুঁই শাক চচ্চড়িও রেডি। আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।